তো এই যে আমাদের শুক্রবারের স্পেশাল খাবার রেডি, দেশি আতপ চালের বোনা খিচুড়ি। আর এখন একটু উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে একদম অন্ধকার হয়ে বলতে না বলতে বৃষ্টি এসে পড়ছে। বৃষ্টির দিনে জানালার পাশে দাঁড়াতে নেই, আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে পুরা ঘর দর সব পরিষ্কার করে তারপর এই যে এক বোল প্লেট বাটি দিয়েছি। তো গতকালকে রাত্রে বাবু অনেক বিরক্ত করেছে, তাই রাত্রে আর কোনো প্লেট বাটি ধুইতে পারি নাই। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘর পরিষ্কার করে প্লেট বাটিগুলো ধুইছি। আর এই দিকে এই যে পর্দাটা দেওয়ার কারণ হচ্ছে, এটা পর্দা না, এটা কাপড় কেটে দিয়ে রাখছি। এটা দেওয়ার কারণ হচ্ছে ওই যে ওই বাসা থেকে সব কিছু দেখা যায়, এই জন্য এই পর্দাটা দিয়ে রাখছি। যেহেতু থায়ের জানালা, এই জন্য রাত্রিবেলা একদম পানির মতো সব দেখা যায়, তাই এই যে কাপড়টা দিয়ে রাখছি। তো ভাবছি যে এখানে যেহেতু একটা যে কোনো একটা কিছু দিয়ে রাখতে হবে, এটার জন্য একটা ভালো করে একটা পর্দা বানাবো। আর ওই যে পর্দা যে লাগাবো ওই কোনো ইয়ে নেই, পর্দা লাগানোর সিস্টেম নেই। সকালবেলা ঘুম থেকে ওইটা পুরো ঘর পরিষ্কার করে তারপরে এই যে রান্নাঘরে সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। তো এটা আমার অভ্যাস, রান্না করার আগে পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার করে তারপর আমার রান্না করতে ভালো লাগে, এছাড়া আমার রান্না করতে ভালো লাগে না। তো এই তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন একদম দবদবে সাদা। আর এই দিক দিয়ে কারেন্টের চুলায় সেমাই রান্না করব। তো আজকে সকালে শুধু নাস্তায় সেমাই রান্না করব, বেশি কিছু রান্না করব না। তো চিনি দিয়েছি, দেখলাম লবণ দেখে দেখলাম যে আর একটু চিনি লাগবে। এই যে আজকে সকালের নাস্তায় সেমাই খাবো। আসলে এক এক দিন এক একটা খেতে ভালো লাগে। তো ভাত ছিল, তরকারি আছে, গতকালকে তরকারি আছে, ভাত আছে। তো ভাবছি যে আজকে ভাত খাবো না, আজকে সেমাই খাবো। আর রুটি বানাতো আজকে ভালো লাগতেছে না। জি মাম্মি, কি হয়েছে মাম্মা? কে মারছে তোমাকে? নিহা আসতেছে, নিহাকে আমি মাইর দেব। এই যে আমি আসতেছি। আর এদিকটাতে দেখুন, এগুলা সব কিন্তু ট্যাংয়ের পট, 12টা ট্যাংয়ের পট। তো এক একটাতে এক একটা জিনিস রেখেছি, ডাল, চিনি। আমার কাছে এই পটগুলো অনেক ভালো লাগে, তাই না পেলে এগুলা কাজে লাগিয়ে নিয়েছি। তো এগুলা কিন্তু সব ট্যাং খাওয়া হয়েছে, বাহির থেকে এই ট্যাংগুলা সব আনা হয়েছে। এই যে আজকে চিকন সেমাই রান্না করব। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে দেখি বাচ্চাদের জন্য কি রান্না করা যায়। শুক্রবার মানেই তো আমাদের একটু ভালো মন্দ রান্না করতে হবে।
আজকের খিচুড়ি হইতেছে দেশি আতপ চাল দিয়ে রান্না করতেছি। বুনা খিচুড়ি খাইবা? দেশি আতপ চালের বুনা খিচুড়ি। চালটা কিছুক্ষণ তেলের ভিতরে ভিজিয়ে নিব। আমি কখনো এই যে দেশি আতপ চাল দিয়ে বুনা খিচুড়ি রান্না করি না, এখন দেখি আজকে কেমন হয়। এই যে বোনা খিচুড়ির সাথে মুরগির মাংস বোনা করব, আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এইটা হচ্ছে গরম পানি খিচুড়িতে দেওয়ার জন্য। আগে আমার মায়েরা দেখতাম দেশি আতপ চাল দিয়ে বোনা খিচুড়ি রান্না করতো। এইখানে নিয়েছি পদ্মার ইলিশ। এখন পদ্মার ইলিশগুলাকে কেটে তারপর ভাজি করব। তারপরে এই তো এখানে মাছগুলা কাটা শেষ। এখন লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে নেব। এখানে তো একটু সালাদ কেটে নিচ্ছি খিচুড়ির সাথে। খিচুড়ির সাথে কিন্তু বোনা খিচুড়ির সাথে সালাদটা খেতে অনেক ভালো লাগবে। চলে আসে ফাইনালি আমাদের খিচুড়ি হয়ে গেছে। আমি প্রথমবার কিন্তু এই মোটা চাল দেব না খিচুড়ি রান্না করছি, তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। এখন একটু পানি শুকাবে, পুরো শুকিয়ে গেছে। এখন একটু ঘি দেব, এই যে একটু ঘি দিয়ে দেব। তারপরে এই যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ আগে দেই নাই, বাবু যেহেতু খাবে জাল হয়ে যাবে এই জন্য এখন শুধু একটু গ্রানটা বের হবে, এই যে গেটে দিচ্ছি। আর এখন একটু উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেবো। এই খিচুড়িটাতে যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে, দারুণ একটা গ্রান আসে। এই বাটিটা দেখে মনে হইতেছে না যে মাটির একটা বাটি। আর এই বাটিগুলো এনেছিলাম সৌদি আরব থেকে, তো আমি এই বাটিগুলো দেখে আমার অনেক পছন্দ হয়েছে। দেখে মনে হচ্ছে যেন একদম মাটির বাটি। তো এই বাটিগুলো দেখবেন পাকিস্তানি ব্লগগুলোতে দেখা যায় বাটিতে করে বিরিয়ানি, তারপর নিহারি এগুলো দেওয়া হয়। খিচুড়িটা একটু নরম নরম হয়েছে, কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে।
একদম মাটির বাটিতে গরম গরম খিচুড়ি। উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আজকে শুক্রবারের জন্য এই যে স্পেশাল রান্না করলাম, দেশি চাউলের ভুনা খিচুড়ি, তারপর হইতেছে ভাজা ইলিশ মাছ, আর এইটা হইতেছে মুরগির মাংস ভুনা করেছি, আর সাথে ছালা। তো এই যে আমাদের শুক্রবারের স্পেশাল খাবার রেডি, ভুনা খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর মুরগির মাংস ভুনা, সালাদ। তা আলহামদুলিল্লাহ আজকের খাবারগুলো কিন্তু অনেক মজা হয়েছে। আবার বলবেন না খেয়ে কিভাবে বললেন যে মজা হয়েছে। আসলে খিচুড়িটাও লবণ দেখেছি, মাংসটাও লবণ দেখেছি, তা আমি আবার লবণ দেখা ছাড়া রান্না করতে পারি না, এই জন্য লবণ দেখে বললাম যে আজকের রান্নাটা অনেক মজা হয়েছে। দেখো নুসাইবা, দেখো দেখো অনেক জোর বৃষ্টি আসতেছে। ও মা, তোমার ভয় লাগে? আল্লাহ, এখন আমরা কিভাবে রান্না করব? কারেন্ট তো চলে গেছে। আসো আসো, ঘরে আসো, পড়ো। শোনো, ঘরে আসো, ঘরে আসো। নো না না, বৃষ্টির দিনে জানালার পাশে দাঁড়াতে নেই। আসো আসো। আল্লাহ, অনেক জোরে, মানে জোরে তুফান আসতেছে। কি খাইতেছ? এটা কি? লেবুর শরবত, মাশাআল্লাহ। জি, আচ্ছা, তোমার তরমুজ খাবার হয়েছে? তরমুজ খাওয়া হয়েছে? একদম ইঁদুরের মতো সাদা করে খেয়ে ফেলছো। এই মুখে দেয় না। যাও যাও, ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে যাও। কই দেখছো বৃষ্টি হইতাছে, সব উড়িয়া ফেলতেছে। ভয় লাগে, একদম অন্ধকার হয়ে বলতে না বলতে বৃষ্টি এসে পড়ছে। বুঝাইবা, কারেন্টও চলে গেছে, আমরা কিভাবে রান্না করব, খাবো? ওই যে জানালার ভিতর বৃষ্টির পানি পড়তেছে। তো সকাল ভোরে কিন্তু অনেক রোদ ছিল, আর এখন দেখেন বলতে না বলতে বৃষ্টি হাজির। তো বৃষ্টির দিনটা কিন্তু ভালোই লাগে।